আয়নাতে দেখছে নিজেকে, কাঁদছে কাঁদছে। আমি যাব না, কোথাও যাব না, আমি এখন এখানে বসবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে আজকে রবিবার, ব্লগটা শুরু করলাম এখন থেকেই। হচ্ছে অনেক কাজের চাপ, জানো তো। এই যে রবিবার প্রচণ্ড কাজের চাপ থাকে, হাটে রান্নাবান্না থাকে, তাড়াতাড়ি করে করতে হয়। এমনি দিন দেরি হলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু হাটের দিন ওকে টাইম মতো খাবারটা দিতে হয়। তো যাই হোক, সকাল থেকে এই যে চাদর ফাদর সব তোলা হলো, পাতা হলো, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এত নোংরা হয়ে গেছিলো। আর এই বাচ্চার জন্য তো খুবই নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এখন মনে হচ্ছে কি ফ্রেশ লাগছে, এখন মনে হচ্ছে শুয়ে থাকি। কাঁচা চাদর পাতলে না তার একটা ইয়েই আলাদা। এদিকে ওর মায়ের ড্রেসগুলো, দিদুনের মায়ের ড্রেসগুলো হচ্ছে রাখা ছিল সব। এখন ওই ড্রেসগুলো রেখেছিল আলাদা করে। আমি বললাম মেশিনে দিস না, কোনো কাপড় চোপড়ে রং উঠলে না সাদা ড্রেস লেগে একদম বাদ হয়ে যাবে। তো সেই জন্য ড্রেসগুলো আলাদা করে রেখেছে ওর মা, গুছিয়ে সবকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। এখন নিচে নামবে, এখন বাইরে যাবে, বাইরে যাবে, কিছুতেই ঘরে থাকবে না। ও বাইরে যাওয়ার জন্য কাঁদছে আবার। ওহো, কে নিয়ে তো ভীষণ জ্বালা আমার। তো এখন হচ্ছে তিতলিকে একটু দোকান পাঠালাম। আমি বললাম আজকে রবিবার তো, দেখেছো কি জ্বালা রে, কে নিয়ে খুবই জ্বালা। তো এই যাস না বাইরে, হাউ বুঝি আছে, হাউ বুঝি আছে। চলে চলে চলে, ঘর ঢুকবে না। তিতলিকে দোকান পাঠালাম, ডিম নিয়ে। আমি বললাম যে ডিম করি আজকে। ওর বাবা না সকাল সকাল গাড়িটা নিয়েই বেরিয়ে গিয়েছে। বাজার যেতাম, চিকেন নিয়ে আসতাম, তো গাড়িটা নিয়ে চলে গেল। ওই জন্য আজকে রবিবার আমি এখান থেকে হেঁটে হেঁটে স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ড থেকে আবার টোটো নিব, আবার ওই খুব ঝামেলা। ওই জন্য ভাবলাম যে থাক আজকে। আমার না ডিম খেতে ভালো ইচ্ছে করছে, না ডিম খেতেই ভালো লাগছে। তা আমি বললাম যে যা এখান থেকে ডিম নিয়ে আন, পোলট্রির ডিম। আবার কোথায় যাচ্ছি, পয়ে যাবা। ও ধান্দা তো উঠা শুধু সিঁড়িতে, না ভয় লাগে। ফোনটা একাই নিয়ে যে কথা বলে, এই দেখো দিল দিল, এই যে এই ফোনটা দিলাম। তো তিতলি এখন আলু ফুলকপি তরকারি আছে, মুড়ি দিয়ে খাবে। খেয়ে এখন তিতলি চলে যাবে পড়তে। আর ওর মা তো গিয়েছে, ওর মা আসবে। ওর মার আস্তে আস্তে হয়তো 11টা বেজে যাবে। তো দাদু এখন ওপরে খাওয়া দাওয়া করছে সকালের খাবার। তো ওকে বললো নিয়ে যা, আমি একটু খেয়ে নিই। তো এখন তিতলিকে বলবো যে পুচকি, কি বাবা দিল দিল দিল, প্যাম্পার্স পাসনি না, প্যাম্পাস দুপুরের দিকে দিবে। তো আমি বললাম দুপুরে না পারলেও রাত্রে নিয়ে আসবো। তো আজকে মাংসর জন্য তিতলি কান্না করছিল। হ্যাঁ, তো আমি, ওর বাবা বলল যে আমি গাড়িটা একটু পরে দিয়ে যাচ্ছি, তখন মাংসটা তুমি নিয়ে আসো। না, আমার এখন আর যাওয়ার ইচ্ছাই নেই। জল ভরে গেছে, যা চালিয়ে দিয়ে চলে। লাইন আছে কিনা দেখতে আগে। বাইরে ফ্যানের সুইচটা দে, বাবাকে বলেছি আমি 10 টাকা নেব। বাইরে ফ্যানের সুইচটা দে। তুই তাড়াতাড়ি খা, 9:30 বাজে। তা আমি বললাম যে থাক, আজকে মাংস করবো না, আরেকদিন করবো। আজকে ডিম বলছে, আমি ডিম খাবো না। ও ডিম খেতে চায় না। তো এখন দেখি সয়াবিন আছে নাকি, বলছি কি ডিমের মধ্যে তাহলে সয়াবিন দাও, আমি তাহলে সয়াবিনটাই খাবো। মোবাইলটা দিলাম, ফেলে দিল, চালিয়ে চালিয়ে ফেলে দেয় সব কিছু। খেলনাগুলো সবটা ভেঙে ফেলেছে। এখন শুধু ওই কিসের ওই ওষুধের, মানে এটার খাপ নেবো, ওটার খাপ নেবো, দেখেছ। দেখো তাহলে কিসের মলম নিব, কিসের ওষুধ নিব, এগুলোই করে বেড়াই। কিসের ক্রিম নিব। আর নিজের খেলনাগুলো, খেলনা দিবা, খেলনা নিয়ে একটুও খেলবে না। এদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। রান্না করে হচ্ছে না খুলুকা, তাড়াতাড়ি রান্নাটা করে উপরে ছাদে যাব, গাছ দুটো লাগাবো। দেখি কোনটা ফাঁকা আছে। তোর ইচ্ছা, যা করবি তাড়াতাড়ি কর। 10টার মধ্যে না বেরালে আবার 10:30টায় ঢুকতে পারবি না। সাইকেল নিয়ে যাবে এখন দিনের বেলা। আর হচ্ছে বুধবারের দিন আমি নিয়ে যাব, রবিবার আর বুধবার তিতলির, আর শুক্রবার সোমবার হচ্ছে জুথির।
তো বড়দা বলছে যে বুনু ওকে একা একা বাবা বলছে বুনু ওকে একা একা ছাড়িস না, কিন্তু ওইদিকে কি করবো বলো তো, দিনের বেলাটা রান্না বান্না থাকে, তো রাত্রে যেহেতু ফাঁকা থাকি নিয়ে যাওয়া অসুবিধা হবে না, কিন্তু এই রবিবারের দিনটা একটু অসুবিধা। ওর বাবাকে যদি বলি রেখে আসো, তো কিছুতেই মানে আমাদের জন্য কোনো কাজ করতে পারে না, লোকের জন্য ঠিক আছে, কাউকে এখানে ছাড়তে যাওয়া ওখানে ছাড়তে যাওয়া, মানে প্রতিটা দিন ওর একটা ডেলি একটা রুটিন হয়ে গেছে, ঠিক আছে, অন্যের জন্য করে, আমাদের জন্য করবে না। কার বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া, কার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, প্রত্যেকটা দিনই জানো, মানে পারি না শুধু তোমাদেরকে দেখাতে, এটাই আর কিচ্ছু না। আর দেখিয়ে বা কি করব বলো, যা করতে হয় সব আমাকে নিজেকে করতে হবে। স্কুলে দরকার থাকলে, কারোর স্কুলে দরকার হলে যেতে গেলে আমাকেই যেতে হবে। ও বলো তো, দেখো চাদর টানতে টানতে নিয়ে চলে গেল ওই দিকটাই। এখন এই যে তিতলি খেতে বসেছে, আর দেখো আলনা টালনার অবস্থা বেজায় খারাপ, এত জামা কাপড় হয়ে গেছে, কোথাও রাখার জায়গা হচ্ছে না, আর সামর্থ্য হচ্ছে না যে আর কোনো কিছু একটা কিনবো। এই আলনা টালনার জন্য না আরো ইঁদুর হয়ে গেছে ঘরে। আলমারি, এই আলমারি পুরো ফুল, ওপরের আলমারি পুরো ফুল, ওদের ঘরে একটা শোকেস আছে সেটাও ফুল, ওপরে আলনাটাও ফুল, আর শীতের সব জামা কাপড় বেরিয়ে না আরো মনে হচ্ছে লন্ডভন্ড হয়ে গেছে সব ঘরের জিনিসপত্র, এতগুলো সবার শীতের জিনিস বেরিয়েছে, পরার ভালো সব বেরিয়ে গেছে, আর তার মধ্যে এইটা আবার জ্বালাই, চাদর উঠিয়ে নিয়ে বসে আছে, লাগছে কি দেখতে? এই হলো তোর টিভি দেখা হলো, ওর খেতে বসে, তিতলির খেতে বসে টিভি না দেখলে ওর খাওয়ার ঢোকে না মুখ দিয়ে। স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, আর এখন আমি খাবো। তো এখানে এই যে শাক, এখন সবাই খেয়ে দেয়, যেইটুকু টুকরো আছে এটাই, এখানে হচ্ছে শাক, আর এখানে এই যে দাদুর জন্য রুটিটাও ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। হাঁসের ডিমের ঝোল তো খুব টেস্ট হচ্ছে, আজকে পোলট্রির ডিমের ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো ঝোল ঝোল করিনি, গামাখা করে করেছি। তো এখন আমি নেব হচ্ছে ভাত এই বাটিটাতে, আর কালকের একটু বেগুন ভাজা আছে। খাওয়া দাওয়া করে যাবো ভাবছি ছাদে, তো আবার ইচ্ছেও করছে না, রোদ নেই আজকে, একদম একটু হালকা রোদ আছে। হ্যাঁ আজকে রোদটা ওঠেনি ভালো করে, তো মনে হচ্ছে ঠান্ডাটাও বেশি লাগছে। এই দেখো ছাদে এসে আমার চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেছে, ঠিক আছে, লাগিয়ে নিয়েছি ওই টবটা পরিষ্কার করে, এই টবটাও পরিষ্কার। এইটা যে কি ফুল ফোটে এটা মনে হয়, ও এটা ওই যে সাপের মতো হয় না পাতাটা, অনেকটা সাপের ফোনার মতো ওই গাছটা, তো এটা পরিষ্কার আছে। আর ওই যে ঝাউ গাছটা লাগানো আছে ওটারও গোড়া পরিষ্কার আছে, আর এটা এখন এই যে আমি পরিষ্কার করলাম, তবুও অনেক ছোট ছোট ঘাস পাতা আছেই, আর এটাকেও আমি পরিষ্কার করে নিলাম, এই ঝাউ গাছটাও। আর হচ্ছে এগুলোতে তো গাছ আছে, এখন এই যে এই গাছটা, এই ফুলের গাছটা এটা আর বেঁচে নেই, ঠিক আছে, আর এটা হবেও কি না আদৌ তাও জানি না। তো এটাকে এখন পরিষ্কার করছি, কিন্তু এটা মনে হয় না যে আমি তুলতে পারবো, আমার শক্তি হবে না তোলার। তো এখন একটা খালি গাছ দেখে হচ্ছে ওই গাঁদা ফুলের গাছটা লাগাবো, আর ওই ডালিয়ার চারাটা লাগাবো। ডালিয়ার চারাটা যে কোন টবে বসাবো, টব তো এই গাছটাও মারা গিয়েছে, এই যে এটা, তো এই গাছটাতে কাটা আছে, প্লাস হচ্ছে এটাকে যখন এখন যদি মাটি মানে তুলতে না পুরো মাটি সহ উঠে আসবে, বুঝতে পেরেছ, এগুলো ছেলে মানুষের কাজ। এই গাছটাও মারা গিয়েছে, তো এই গাছটা আর এই গাছটা সেম, তো দুটো গাছই মারা গিয়েছে। তো ওইখান থেকেও যদি এখন তুলি তো ওটাও পুরো মাটি উঠে চলে আসবে, এই হচ্ছে প্রবলেম। আর দেখো ছাদের কি অবস্থা, যত্ন করতে হবে ছাদটা, নাহলে নষ্ট হয়ে যাবে। তো অবশেষে চলো এটাও তুলে ফেললাম, এখন ওইটা পারবো কিনা সেটা দেখতে হবে, একটা একটা করে পরিষ্কার করছি আর কি। ওই একটা পরিষ্কার হয়ে গেছে, এই একটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন পরিষ্কার করতে পারছি না এটা,
পুরো মানে কি বলবো, পুরো বালতিটা ধরে দেখো, এটা তো বালতিতে লাগানো আছে, তো পুরো বালতিটা ধরে গাছটা কাটা গাছে ভর্তি, এত কাটা। এই যে দেখো আমার কত জায়গায় যে কেটে গেল না, রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে কোন দিক দিয়ে, এত জায়গায় কেটে গেল যে কি বলবো। এখন এই ঘাসগুলো কিছুতেই আর তুলতেই পারছি না আমি। দেখো কিভাবে তো ধরবো, এইভাবে জিনিসটা ধরবো তাহলে তো তুলবো। পুরো গাছটা কাটাতেই ভর্তি, এটা মানে এরকমই আমাকে ছেড়ে দিতে হবে। কি কাটা কাটা গাছ নিয়ে চলে এসছে। তো যাই হোক, এখন তো আমার এই একটা খালি হলো, আর এই দুটো গাছ আছে, আর দুটো। তো এটা এটা পরিষ্কার করা যাবে না, যা দেখছি এখন এটা বাদ দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। তো আজকে তিনটে টব পরিষ্কার হলো, তো আবার কালকে করব। তোলা যাচ্ছে না, এই মনে হচ্ছে কি হাত আমার জ্বলতে লেগেছে একদম। তো চলো, আমার যে গাছগুলো এখন মোটামুটি আমি ঠিকঠাক করলাম, সেগুলোতে একবারে সার দিয়ে জল দিয়ে দিয়েছি, আবার 15 দিন পরে গাছগুলোতে দেব। আর মেন হচ্ছে আগে পেয়ারা গাছটাও করে নিলাম, কালকে ওই বাদবাকি এই গাছগুলো খুব একটা টাইম লাগবে না, এইখানের এই জঙ্গলগুলো এটাই আমার সময় লাগছে। আর না দেখো কি অবস্থা বলো তো, ছাদে কোনো দিকে জায়গা আছে বলো? কোনো দিকে জায়গা নেই, ঠিক আছে? তো ছাদটা যখন ধোবো তখন এই রেলিংগুলোর ওপরে না টবগুলো উঠিয়ে দিয়ে তখন ছাদটাকে ধুয়ে ফেলবো, তারপরে গাছগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। আর আমাদের সূর্য মামা আজকের মতো টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে, দিন ভালো থাকলে, তাই তো। তো এখন যাই নিচে, নামার কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট, নামারও যেমন কষ্ট, ওঠারও তেমন কষ্ট, পুরো জীবনটাই কষ্টই কষ্ট। ও বাবা, হাত যে কত জায়গায় আমার কেটেছে আমি নিজেও জানি না। হাতটা ধোবো, তারপর বুঝতে পারবো। ভীষণ ভয় লাগে নামতে আমার, পড়ে গেলে তো আর উঠতেই পারবো না। কিছু টবগুলো না এইখানেও নিয়ে চলে আসবো, তাহলে আমার ওই ছাদটাও ফাঁকা হবে, এই ছাদটাও দেখতে ভালো লাগবে। নাইটিটা চেঞ্জ করলাম, মনে হচ্ছে কি মাটি মাটি হয়ে গেছে আর ভীষণ বিরক্তকর লাগছে, তো চেঞ্জ করে নিলাম। এখন হাত পা ধুই। দেখো মাম্মাম পড়ছে আর আমাদের পুচকুটা বসে বসে দেখছে দিদুন। দাঁড়াও দেখাই, দিদুনকে দেখাই। দেখো দিদুন এটাকে জামা পরিয়েছে দিদুনের, কি মানে চিল্লাচ্ছে বাপ রে বাপ, এই এই এই, ওই দেখো, এই যে দেখো তুমি দেখো আর মাদর করছে, একটু আদর কর। ছেড়ে দেবে। ও চুন্নু চুন্নু তুমি কত কিউট গো মাম্মা। এটা আমাদের দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা না মিষ্টি বাচ্চা এটা। ও চুন্নু চুন্নু তুমি কত কিউট। এটা দেখ পাপা, দেখ চুন্নুকে নিয়েছি আমি, তোকে নিব না। আমি চুন্নুকে নিয়েছি, তোকে নিব না, নিব না। যা তুই চুন্নুকে নিয়ে চলে যা ঘুরতে। চল চল আমরা একটু বেরু বেরু করে আসি। গেল গেল বেরু বেরু গেল। হুশ নাই, এই চপ বেরু বেরু করে আসি চপ। ও আমার চুন্নু, আমার মুন্নু, টাটা। বাইরে ঠান্ডা না, আমি চুন্নুকে নিয়ে থাকবো আজকে, আমি আজকে চুন্নুকেই নিয়ে থাকবো। তুই আসবি, তুই আসবি, চুন্নুকে নিয়ে তো তোকেও নেবো, কিন্তু আমি চুন্নুকে নিয়েই থাকবো আজকে।
চুন্নুকে আমি নিব যা বসে যা নে নে এই যা মিমি তো এবার দুষ্টুকে নিবে না কি হবে মিমি দুষ্টুকে নিবে না আমরা টিউশন বেরিয়ে যাব কি হয়েছে আমরা টিউশন দোকান যাব ছান্ডি ছাড় ওর কাছে থাক তুই ছান্ডি থাক এই আমার সাথে থাকবে তোকে মনে পছন্দ করে নেব থাক তুই আমি পড়তে বসলাম পড়া হয়নি থাকো চুন্নু থাকবে আমার সাথে থাকবে থাকুক মামার সাথে থাকবে চুন্নু তিতলি একটু কোলে নিয়েছে একটু আগে, দিয়ে বলছে কি মা কত বদ গো পুচকিটা, বলছে কি আঙুল দিয়ে আমার চোখের মধ্যে আঙুল দিয়ে বলছে কি প্রেস করে যাচ্ছে। দেখো 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 রেখে দে মারবে না হলে রেখে দে সুযোগ আর ওই যেদিন থেকে চুন্নুকে আদর করা শুরু করেছে সেদিন থেকে চুন্নুকে দেখতেই পারে না। তো বলছে কি চোখের মধ্যে আঙুল দিয়ে প্রেস করেই যাচ্ছে আমার, করেই যাচ্ছে বলো তো করে যে চোখের মধ্যে আঙুল দিয়ে এরকম করে চাপবে আদর করো আদর করে দাও দিদুটা, আদর করে দাও ও দিদুটা, আদর করে দাও, আদর 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 আদর, একটা মাম দিয়ে দাও তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, বাজে কিন্তু 11:30। জুথি পড়ছিল, তো বললো কি মা তুমি কি এখনই ঘুমাবা, তাহলে আমি আর একটু পড়বো। তাহলে পর আমি জেগে আছি। তো যাই হোক এখনও উঠলো পড়ে, খাওয়া দাওয়া অনেকক্ষণ হলো হয়ে গিয়েছে। আজকে ভাত খাওয়া হয়েছে, একটু চালটা বেশি নেওয়া হয়েছিল, ভাগ্যিস নিয়েছিলাম বেশি। ওর বাবা রুটি খেলো না, ওর বাবার একটা নেমন্তন্ন ছিল কোথায়, তো সেখানে গিয়েছিল। আমাকেও বলছিল যেতে চলো, আমি বললাম না আমি যাবো না, আমার যেতে ইচ্ছা করছে না, আমি যাইনি। তো যাই হোক এখন ঘুমোবো, ঠিক আছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।